মমতা ব্যানার্জি, আমরা জানতাম আপনি দেশপ্রেমিক নন, কারণ পাকিস্তান যে ভাষায় কথা বলে, বাংলাদেশের জামাত যে ভাষায় কথা বলে, মমতা ব্যানার্জি আপনি সেই ভাষাতেই কথা বলেন। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে ধর্ষণের রেট বাঁধা হয়েছে, রেট জানেন তো? ফুল ধর্ষণ একটা রেট, হাফ ধর্ষণ একটা রেট, সাবালিকার ধর্ষণ একটা রেট, নাবালিকার ধর্ষণ আরেকটা রেট। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলে 8টার পরে তো বেরোনো যাবে না। হাসখালির মেয়েটা ধর্ষণে খুন করে দিল, উনি বললেন প্রেম ছিল, প্রেম ছিল বোধহয়, পেটে বাচ্চা ছিল। একজন মুখ্যমন্ত্রী, একজন মহিলা কি করে এই কথাগুলো বলেন, আমরা অবাক হয়ে যাই। মন্ত্রী হওয়ার পর বলেছিলেন না আমি গুন্ডাদের চালনা করি। না মুখ্যমন্ত্রী, আপনাকে গুন্ডারা চালনা করে। এই রাজ্য এখন গুন্ডারা চালাচ্ছে। আদিবাসীদের সাথে যখন নাচেন তখন গ্লাভস পরে নাচেন, পাছে ছোঁয়া লেগে যায়, অছুত ছোঁয়া লেগে যায়। এই দলকে ভোট দেবেন? আন্তর্জাতিক নারী দিবস গতকাল গেছে, উনি পালন করছেন, কিন্তু একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে ধর্ষণের রেট বাঁধা হয়েছে, রেট জানেন তো? ফুল ধর্ষণ একটা রেট, হাফ ধর্ষণ একটা রেট, সাবালিকার ধর্ষণ একটা রেট, নাবালিকার ধর্ষণ আরেকটা রেট। মমতা ব্যানার্জি, বাংলার মহিলারা, আপনি বলেন না বাংলা নিজের মেয়েকে চায়, আপনি বাংলার মেয়েদের জন্য এইটা দিয়েছেন। দুর্গাপুরে, আমার বিধানসভার পাশে দুর্গাপুর, আমাদের পাশের রাজ্য থেকে মেয়েটি এসেছিল পড়াশুনো করতে, অনেক স্বপ্ন নিয়ে, ডাক্তার হব, মানুষের সেবা করব, তাকে ধর্ষণ করা হলো। আর ধর্ষণ করার পর মুখ্যমন্ত্রী বললেন রাত্রি 8টার পর কেন বেরিয়েছে? রাত্রি 8টার পর তো বেরোনো উচিত নয়। কি দিদিরা, রাত্রি 8টার পর বেরোবেন? একদম বেরোবেন না। আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহিলাদের হাতটা ধরে বলেন, যাও বর্ডারে গিয়ে দেশের জন্য লড়াই করো। এই ফোর্সদের সাথে পাশে দাঁড়িয়ে একটা মেয়ে লড়াই করে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলে 8টার পরে তো বেরোনো যাবে না। আর হাসখালির ওই ছোট আমার সন্তান সম মেয়েটিকে যখন তৃণমূলের নেতা, তার ছেলের জন্মদিন হচ্ছিল, এখন জন্মদিন হচ্ছে, ফুর্তি তো হবেই, তাই বলে আবার তৃণমূলের নেতা, সে তৃণমূলের নেতার বন্ধুরা ওই 14 বছরের হাসখালির মেয়েটিকে ধর্ষণ করে খুন করে, ভেবেছিল বোধহয় বডিকে পুড়িয়ে দিয়ে সব শেষ, যেভাবে মহিলাদের প্রতিদিন যে ঘটনা ঘটে শেষ করে দেয়, এই বাংলা নিজের মেয়েকে চায়। কিন্তু সিবিআই এর কৃপায় আজকে তাদের বিচার হয়েছে। তাই আপনাদের বাড়িতেও তো মা আছে, তাই না? আছে তো মা, স্ত্রী আছে, কন্যার সন্তানও আছে, বোন আছে। 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, সেটা বাড়িয়ে দিল ঠিক ইলেকশনের আগে 500 টাকা। তারপরেও কি আপনারা এই তৃণমূল দলটিকে ভোট দেবেন? আজকে আপনার সন্তানকে যদি টিউশনে নিয়ে যেতে হয়, বাবাকে নয় মাকে নিয়ে যেতে হবে। 18 বছরের মেয়ে হোক, 25 বছর হোক, 40 বছর হোক, 50 হোক, বা ছোট্ট 6 মাস বা 2 বছরের হোক, এখানে কারুর সুরক্ষা নেই। কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলেন আমাদের বোধহয় চরিত্রটাই খারাপ। হাসখালির মেয়েটা ধর্ষণে খুন করে দিল, উনি বললেন প্রেম ছিল, প্রেম ছিল বোধহয়, পেটে বাচ্চা ছিল।
একজন মুখ্যমন্ত্রী, একজন মহিলা কি করে এই কথাগুলো বলেন, আমরা অবাক হয়ে যাই। গতকাল ছিল আন্তর্জাতিক নারী দিবস, আর পরশুদিন আমাদের রাজ্যে এলেন মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি, যে রাষ্ট্রপতিকে আমাদের দল ভারতীয় জনতা পার্টি, আমাদের প্রধানমন্ত্রী এই জনজাতি মানুষকে হাত ধরে, ওই বললাম না মহিলাদের তুলে আনা, চলো এগিয়ে চলো, এই জনজাতি আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষকে, সেই সম্প্রদায় থেকে এই লড়াকু মহিলাকে তুলে ধরলেন রাষ্ট্রপতি হিসেবে। সেই দ্রৌপদী মুর্মু আমাদের রাজ্যে এসেছিলেন শিলিগুড়িতে, সাঁওতাল সম্মেলন ছিল, কিন্তু মমতা ব্যানার্জি সেখানেও তার রাজনীতি শুরু করে দিলেন। যেখানে করার কথা ছিল সেখানে করতে না দিয়ে দূরে কোথাও, যেখানে সাঁওতাল মানুষরা যেতে পারবে না সেরকম একটি জায়গা দেওয়া হলো। প্রোটোকল অনুযায়ী যখন রাষ্ট্রপতি আসেন তখন মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রী কারুর যাওয়ার দরকার তাকে রিসিভ করার জন্য, আপনি ধন্য করছেন না মমতা ব্যানার্জি, কিন্তু আপনি কাউকে পাঠালেন না। আমরা সোশ্যাল মিডিয়া দেখলাম কিছু সিভিক ভলেন্টিয়ার ছিল, আর কি করলেন জানেন মমতা ব্যানার্জি? আজকে রাষ্ট্রপতির যে সিকিউরিটি প্রোটোকল, যেটা কারুর সাথে শেয়ার করার কথা নয়, কারণ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি কোন গাড়িতে যাবে, কোন গাড়ির পরে কোন গাড়িটাতে উনি আছেন আমরা কেউ জানবো না, এটা ওনার সিকিউরিটির বিষয়ে। সেই সিকিউরিটি প্রোটোকল মমতা ব্যানার্জি সংবাদ মাধ্যমে দিয়ে দিলেন, সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিলেন। মমতা ব্যানার্জি, আমরা জানতাম আপনি দেশপ্রেমিক নন, কারণ পাকিস্তান যে ভাষায় কথা বলে, বাংলাদেশের জামাত যে ভাষায় কথা বলে, মমতা ব্যানার্জি আপনি সেই ভাষাতেই কথা বলেন। কিন্তু গতকাল আপনি যা করলেন, পরশুদিন আপনি তো দেশদ্রোহিতা করলেন। তাহলে দেশদ্রোহিতার যে আইন ভারতবর্ষে আছে, আপনার এগেনস্টে সেটা লাগু হবে না কেন? হবে না কেন? হবে না কেন? বিজেপির কার্যকর্তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আজকে নন বেলেবল আর্মস কেস, গাঁজা কেস দিতে আপনার হাত কাঁপে না। আজকে পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছেন। এই 15টা বছর যারা তৃণমূল করেন, যারা সিপিএম করেন, 1500 টাকার লক্ষ্মীর ভান্ডার, 1500 টাকার যুব সাথী, কিন্তু কোনো চাকরি নেই, সব বাইরে চলে গেছে, সব বাইরে। আমাদের রাজ্যটা একটা বৃদ্ধাশ্রম, শুধু বয়স্ক বাবা মা হাহাকার করছে। আর আপনি মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে। আপনি টাটাকে সিঙ্গুর থেকে তাড়িয়ে দিলেন। প্রতি বছর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা, 21 লাখ চাকরি হয়েছে, 27 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে, কিন্তু আমাদের ছেলেগুলো চাকরি পেল না। তারপরেও এই দলকে ভোট দেবেন? আজকে 8000 স্কুল বন্ধ হয়ে গেছে, 8000। আপনার ছেলে মেয়েরা আজকে স্কুলে যায় শিক্ষা পাবে বলে। কি করবেন এই 1500 টাকা নিয়ে? কি করবেন যখন আপনার সন্তান একটা লুম্পেন তৈরি হবে, যখন তার ভবিষ্যৎকে শেষ করে দেবে এই দল? কি করবেন ওই 1500 টাকা নিয়ে? স্কুলে শিক্ষক নেই, স্কুলে ব্ল্যাকবোর্ড নেই, স্কুলে বাথরুম নেই, আর মিড ডে মিলের টাকা চুরি করে আজকে এই খাতা থেকে ওই খাতা, ওই খাতা থেকে সেই খাতা, আর আমাদের বাচ্চাগুলোর জন্য অর্ধেক ডিম, অর্ধেক ডিম। হ্যাঁ, এরপরেও এই দলকে ভোট দেবেন? আজকে আমাদের সরকার
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার হোক, আমরা একটু নিঃশ্বাস নিই, একটু শান্তি ফিরে আসুক এই রাজ্যে। শান্তি ছাড়া কিচ্ছু হবে না। প্রথমে দরকার শান্তি, কিন্তু এই রাজ্যটা মমতা ব্যানার্জি চালাচ্ছেন গুন্ডা টেররিস্টদের দিয়ে। মুখ্যমন্ত্রী হওয়ার পর বলেছিলেন না আমি গুন্ডাদের চালনা করি। না মুখ্যমন্ত্রী, আপনাকে গুন্ডারা চালনা করে। এই রাজ্য এখন গুন্ডারা চালাচ্ছে। তাই জন্য আজকে বড় বড় কোম্পানিরা সব চলে গেছে অন্য রাজ্যে। 6,800 কোম্পানি আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু অন্য হেড অফিস হয়েছে। আইসিসের হেড অফিস, আল কায়দার হেড অফিস, আনসারুল বাংলার হেড অফিস। এটা কি কম জিনিস নাকি? আজকে প্রতিটা সেক্টরে দুর্নীতি। তাই বাংলার মানুষকে বলবো, একবার সুযোগ দিন না আমাদের। তিনটে সরকার তো এলো, কংগ্রেস এলো, সুযোগ দিলেন। আজকে সিপিএম এলো, 34 বছর বললো ছেলে মেয়েরা কম্পিউটার পড়বে না, ইংরেজি পড়বে না, নিজের ছেলে মেয়েদের পাঠিয়ে দিলেন বিদেশে। এই তৃণমূল, তারা বলে 5,713 কোটি টাকার বরাদ্দ করেছে মাদ্রাসায়। আমি বলেছিলাম বিধানসভায়, 5,713 কোটি টাকা বরাদ্দ মাদ্রাসায়, আর আইটির জন্য কত 217 না 220 কোটি। কেন? মাদ্রাসায় মডার্ন এডুকেশন দিলে আমার মুসলমান ভাই বোনেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস হতে পারে, তাই না? সেটা তো হতে দেবে না। ফিরহাদ হাকিম আর সিদ্দিকুল্লাহ চৌধুরী আমাকে বললেন আমি নাকি সংবিধান মানি না, আমি ধর্ম নিরপেক্ষতা জানি না। তো ফিরহাদ হাকিম আর সিদ্দিকুল্লাহ চৌধুরী মহোদয়, মাদ্রাসার এডুকেশন যদি এত ভালো হয়, আপনার ছেলে মেয়েদের দেশে বিদেশে ইউনিভার্সিটিতে পড়ান কেন? মাদ্রাসাতেই তো পড়াতে পারতেন। নিজের বেলায় সব ঠিক, অন্যের বেলায় মাদ্রাসার পড়াশুনো। তাই এই তোষণের রাজনীতি যে দল করে, আমরা সেই দলকে চাই না। ইনি কাউকে ভালোবাসেন না, ইনি শুধু ক্ষমতা ভালোবাসেন। তাই আদিবাসীদের সাথে যখন নাচেন তখন গ্লাভস পরে নাচেন, পাছে ছোঁয়া লেগে যায়, অচ্ছুত ছোঁয়া লেগে যায়। এই দলকে ভোট দেবেন, এই মুখ্যমন্ত্রীকে ভোট দেবেন। আজকে ইলেকশন কমিশনার এসছে, আমরা কি বলেছি? আমরা বলেছি মানুষ যেন অবাধে ভোট করে, একটা বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, আর একটা অবৈধ ভোটারের নাম যেন না থাকে। আজকে কালো পতাকা দেখাচ্ছেন ইসিকে, এর তো প্রতিবাদ তো করা দরকার। ইলেকশন অবাধে যাতে হয়, মানুষ যাতে ভোট দিতে পারে, সেটা দেখে নিন। এবং এটাই বলার যে আগামী দিন অনেক বড় লড়াই, এই লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আগামী দিন একজুট হয়ে সমস্ত মানুষ, যোগীজি বলেছেন না, বাটেঙ্গে তো কাটেঙ্গে। তাই ব্রাহ্মণ, কায়স্থ, দলিত, আদিবাসী, সাঁওতাল ভাগ হবেন না। আসুন সবাই একসাথে এই লড়াইটা করি। কিন্তু এটা সরকার বানানো লড়াই নয়, এটা বাই প্রোডাক্ট, সরকার হবেই, কিন্তু এটা পশ্চিমবঙ্গে বাঁচাবার লড়াই। পশ্চিমবঙ্গকে যদি আমরা না বাঁচাতে পারি, আগামী দিন পশ্চিম বাংলাদেশের নাগরিক হবেন, তুলসী কাঠটা পড়তে পারবেন না বাংলাদেশের মতো, মঙ্গলসূত্র বা সিঁদুর বা শাঁখাপলা পড়বেন না, হিজাব পড়তে হবে। গীতা পড়তে পারবেন না, কোরআন পড়তে হবে। তাই যারা এখনো ভাবছেন যে আমার তো হয়নি কিছু, আমি তো 1500 টাকা পাচ্ছি, আমি বলবো
দুয়ারে বিপদ চলে এসছে, এরপরে আর চোখ বুজে থাকবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী যে লড়াই তার জন্য প্রস্তুত হন। ভারত মাতা কি।